আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাকি মাছ অনেক পুষ্টিকর একটি মাছ। এই টাকি মাছে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। টাকি মাছ ভুনা বা টাকি মাছের ঝোল দুটোই অনেক মজা। আমি আজ করে দেখাবো সেরা স্বাদে সহজভাবে টাকি মাছের ঝোল রান্না আলু বেগুন দিয়ে। এই টাকি মাছের ঝোল তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। আমি আজকে ছোট টাকি মাছ দিয়ে এই রান্নাটি করেছি। আপনারা চাইলে বড় সাইজের টাকি মাছ ছোট ছোট টুকরা করে কেটেও এই রান্নাটি করে নিতে পারবেন। প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের পরিমাণ তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা এবং রসুন বাটা। অবশ্য পেঁয়াজের কালারটা ব্রাউন হওয়ার পরে দিতে হবে, এতে করে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং পেঁয়াজটা আরও একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনাদের মরিচের ঝাল বেশি হলে একটু কমিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচের ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ। লবণ দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে নেড়ে নিব। নেড়ে মশলা পানির সাথে মিশিয়ে নিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। অবশ্যই মশলা থেকে তেলটা আলাদা হওয়ার পরেই এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ছোট সাইজের টাকি মাছ। আমি এখানে আধা কেজি টাকি মাছ দিয়ে দিয়েছি। আপনারা বড় সাইজের টাকি মাছ হলে কেটে দিবেন। আমার যেহেতু টাকি মাছগুলো একটু ছোট সাইজের তার জন্য আর কাটিনি, আস্তই দিয়ে দিয়েছি। নেড়ে দিয়েছি, এভাবে নেড়ে কষিয়ে নিব 2 মিনিট। আমি নেড়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ঢাকনা দিয়ে দিব আরও 2 মিনিটের জন্য, মাছগুলো আরও সুন্দরভাবে কষানোর জন্য। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে, তা না হলে পুড়ে যাবে। আমি যেহেতু মাছ কষানোর জন্য পানি দেইনি। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছগুলো কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গিয়েছে। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, তবে বেশি কাটাকাটি করে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। তবে মাছ বেশিক্ষণ ঢাকনা দিয়ে কষানো যাবে না, তাহলে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি, বেশি মোটা বা বেশি পাতলা করে কাটিনি। আলুগুলোকে সেমভাবে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আলু এবং বেগুন কেটে নিয়েছি। আলু এবং বেগুনগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে উঠিয়ে নিব না, আপনারা চাইলে উঠিয়ে আলু এবং বেগুনটা কষিয়ে আবারও দিয়ে দিতে পারেন। তবে মাছগুলোকে যদি আলু এবং বেগুনের সাথে কষানো হয় তাহলে মাছগুলোর স্বাদ বেড়ে যাবে আরও দ্বিগুণ। এখন বেগুন এবং আলু ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 5টি কাঁচামরিচ ফালি। আপনারা যে যেমনটা ঝাল খেতে চান তেমনি ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। তবে যে কোনো সবজি তরকারি রান্না করলে ঝালের পরিমাণটা একটু
বাড়িয়ে দিতে হয়, তা না হলে তরকারিটি খেতে তেমন ভালো লাগে না। এখন নেড়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি এখানে ঝোলের জন্য 2 মগ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝোল যদি বেশি চান সেক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিবেন। তবে এই তরকারিতে ঝোলের পরিমাণটা যদি মাখা মাখা হয়, অর্থাৎ তরকারি গায়ে গায়ে থাকে, তাহলে অনেক বেশি ভালো লাগে। তাই আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ হাইয়ে থাকবে। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। যেহেতু আমি আলু এবং বেগুন, মাছ সব কিছুই আগে থেকে কষিয়ে নিয়েছি, তার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট রাখলে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরও একটু চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমি চেক করে দেখাচ্ছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা তুলে হালকা একটু নেড়ে দিয়ে এ পর্যায়ে এসে দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এই রান্নাতে আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ব্যবহার করতে। যে কোনো সবজি তরকারি রান্না করলে ধনিয়া পাতা ব্যবহার করলে তার টেস্টটা বেড়ে যায় অনেক গুণ। ধনিয়া পাতা দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, বেশি নাড়া যাবে না, যেহেতু এখানে বেগুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য বেগুনটা কিন্তু ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। এভাবে 2 মিনিট হাই হিটে রেখে চুলার আঁচটি আমি কমিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম করে দিব। মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব আরও 3 মিনিট। চুলার আঁচ মিডিয়াম করে দেওয়ার ফলে এই তরকারিটি থেকে তেলটা আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা অনেক কম তেলে রান্না করলেও যদি এই টেকনিকটি ফলো করেন, তাহলে কেউ বুঝতেই পারবে না অনেক কম তেলে আপনি এই রান্নাটি করে নিয়েছেন। মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 3 মিনিট। আমার তরকারিটি থেকে তেলটা উপরে উঠে এসেছে। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, এতে করে তেলটা সব জায়গায় ছড়িয়ে যেতে সাহায্য করবে। এরই সাথে আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। হালকা একটু নেড়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে একটু মিশিয়ে দিচ্ছি। আরেকবার ঝাঁকিয়ে নিয়ে আপনাদেরকে আমি 2 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটির কালার কেমন এসেছে। এই টাকি মাছের ঝোল তরকারিটি ঠান্ডা হওয়ার পরে কালারটি আরও বেশি সুন্দর হয়ে যাবে এবং এই ঝোল তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা রান্নাটি বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। আমি চেষ্টা করি প্রতিটি রান্না সহজ করে দেখাতে। রান্নাটি সহজ এবং ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।